আরে কই গেলা? আরে জামাই নিয়ে আইছি, বেরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা জান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি। আসসালামু আলাইকুম দুলাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বোন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। কিরে মাশেফা, কেমন আছিস? আম্মা অনেক ভালো আছে। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তুমি কি এইখানে দাঁড়ায় দাঁড়ায় জামাইয়ের সাথে কথা বলবে, না ভিতরে নিয়ে নাস্তা পানি দেবে? না না, ভিতরে নিয়ে যাব। জামাই বাবাজি, ভিতরে আসো। জি আম্মা, আসো, যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সূর্য, সূর্য, সূর্য। আপনি ডেকেছেন আমাকে? হ্যাঁ, জামাই আসছে। বাজারে যাও, ভালো মাছ মাংস বাজার সদাই সব করে নিয়ে আসো, যাও। ঠিক আছে আব্বা, যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম শহীদ। ওয়ালাইকুম আসসালাম। বশির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো তো? আল্লাহ রাখছে, খুব ভালো আছি। শহীদ ভাই, বড় বিপদে পড়ে আপনার কাছে আসলাম। বশির ভাই, আমার কাছে তো মানুষ বিপদ ছাড়া কেউ আসে না, বিপদে পড়লেই আসে। বলেন আপনার কি বিপদ, কি করতে পারি আপনার জন্য? ভাই, আমার ছেলেটা বিদেশ যাবে, ভিসা চইলাইছে, আমার 2 লাখ টাকা লাগবে। বাহ, এ তো সুখবর। আপনার ছেলের বিদেশের ভিসা চইলাইছে। হ্যাঁ, টাকা লাগবে, সমস্যা নাই তো। 2 লাখ টাকা তো হ্যাঁ ভাই, অসুবিধা নাই তো। টাকার অঙ্কটা তো একটু বেশি, 5-10 হাজার 20 হাজার হইলে সমস্যা হইতো না। যেহেতু লাখ পার করছেন, তাহলে তো 2 লাখ টাকা নিতে হইলে একটা সিকিউরিটি লাগবে। সিকিউরিটি জমির দলিল লাগবে। জমির দলিল দিমু, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু টাকাটা ভাই লাগবে। ঠিক আছে, সমস্যা নাই। ও, আরেক কথা বশির ভাই, আপনারা শোনায় রাখা ভালো। আমি কিন্তু এখন ওই আমার রেট কিন্তু বাড়াইছি, বুঝছেন? আগে 1000-100 টাকা নিতাম, এখন 1000-200 টাকা। তা আপনি যেহেতু 2 লাখ টাকা নেবেন, তাহলে 2 লাখ টাকায় মাসে আপনার ইন্টারেস্ট আসবে 40,000 টাকা। আপনি প্রতি মাসে 1 তারিখের মধ্যে কিন্তু আমার ওই ইন্টারেস্টের 40,000 টাকা কিন্তু আগে দিবেন। কি কোন ভাই, 2 লাখ টাকা নিমু, 40,000 টাকা আপনার ঈদে দিতে হবে মাসে। আমার ছেলে বেতন পাবে এখনো মাত্র 40,000 টাকা। তাইলে বাড়িতে পাঠাইবো কি, ওই খাইবো কি, আর আপনার ওই দিব কি? এমন ভাবে আপনি অ্যাক্টিংটা দেখাইলেন, মনে হলো যে আকাশ থেকে আপনি পড়লেন। আরে 2 লাখ টাকা এই বিপদের মধ্যে আপনার কাছে অনেক কিছু না? আর 40,000 টাকা এটা কোনো ঘটনা হলো? আরে সাওয়াল বিদেশে পাঠাবেন, আল্লাহর রহমতে লক্ষ লক্ষ ডলার কামাইবো, তখন 40,000 টাকা তো কোনো ব্যাপারই না মিয়া। ভাই, মাসে 20,000 টাকা করে নিয়েন, তো আমার 2 লাখ টাকা দেন, আমার এই বিপদটা থেকে উদ্ধার করেন ভাই। কি কইলেন আপনি? কি কইলেন আপনি? এইটা ওইটা তো গত হয়ে গেছে, মারা গেছে। এখন আবার নতুন নতুন সিস্টেম বাইরেছে, বুঝেন? হাই হাই, আমার তো মনেই নাই। এই আস্তে কথা কন। আমার জামাই কিন্তু বাড়িতে আইছে। আমার জামাই আবার এইসব শুট টুট কিন্তু পছন্দ করে না। সে মসজিদের ইমাম। এই শোনেন, সিদ্ধান্ত যদি ঠিক হয়, তাহলে টুক করে আসবেন, টাকাটা নিয়ে পুট করে চলে যাবেন। যান। ঠিক আছে ভাই, আপনার টাকা আমি নিতে পারবো না, আসি। আসসালামু আলাইকুম। ভাইবা দেখেন, টাকা নিতে পারবে না, সাওয়াল আবার বিদেশে পাঠাবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমার শ্বশুর সুদের ব্যবসা করে, আর এটা আমি জানতাম না। গরিব দুঃখী অসহায় মানুষ তার কাছে সাহায্যের জন্য আসে, আর সে 1200 টাকা সুদ দেয়। আল্লাহ, তুমি হেদায়েত দান করো, আল্লাহ হেদায়েত দান করো। না, আমি আর এখন বাইরে যাবো না, ভিতরে যাই। কাকা কেমন আছেন?
ভালো আছি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা তোমার অপেক্ষায় দাঁড়ায় রয়েছি। আমার অপেক্ষায় দাঁড়ায় আছেন? হ বাবা, কোনো জরুরি বিষয়? হ বাবা, আমার ছেলে রাকিব ও বিদেশ যাইব তো, ভিসা চইলাইছে। আমি টাকা পয়সা জোগাড় করছি, তারপরেও 2 লাখ টাকা শর্ট পড়ছে। আমি তোমার বাবার কাছে গেছিলাম বাবা, 2 লাখ টাকা চাইছিলাম, সে দিতে রাজি হয়েছে। আগে তো তোমার বাবার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়েছি, চলছি, 1000-100 টাকা করে দিতাম। আর এখন তোমার বাবা 1200 টাকা করে চাইতেছে। কও বাবা, এই টাকা নিয়ে তো আমার কোনো কাজ হইতেছে না। আপনার ছেলে বিদেশে যাবে, সমস্যা কি? টাকা নেন। বাবারে, 1200 টাকা করে দিলে 2 লাখ টাকায় মাসে কত টাকা হয় জানো? 40,000 টাকা। আমার ছেলে বেতন পাইব বিদেশে 45,000 টাকা। আর 40,000 টাকা যদি তোমার বাপের দিয়ে দেই, তা আমার ছেলে ওইখানে থেকে খাইব কি, আর আমি ওই বাড়িতে কি নিয়ে চলবো? কাকা, আপনার পোলা বিদেশে যাইব, বিদেশে গিয়া ডলার কামাইবো, আরে বেতন পাবো 40,000 টাকা, তাতে কি হয়েছে? আরো উপরি ইনকাম আছে না, এইসব নিয়ে ভাবেন কেন আপনি? আপনার টাকার দরকার, আপনি টাকা লইয়া যান। বাবারে, মানুষ বিদেশে গিয়ে ডলার কামায়, এই কথা সবাই জানে, কিন্তু আমার ছেলে তো বাংলাদেশি টাকায় মাত্র 45,000 টাকা বেতন পাইব। কও আমি কি করি? আগে টাকাটা নিয়ে আপনার পোলারে বিদেশে পাঠান, বিদেশ পাঠালে দেখবেন সুর করে টাকা আইতাছে। আব্বা তো ভালোই ভালো আপনার টাকাটা দিতে চাইছে, টাকাটা নিয়ে নেন, দেরি করেন না। বাবারে, আগে যে তোমার বাবার কাছ থেকে আমি টাকা পয়সা নিয়েছি, 1000-100 টাকা করে দিতাম, তুমি যদি তোমার বাবারে কয়ে দিতা ওই হিসাবে ওই টাকাটা নিত, তাইলে আমি নিলে খুব উপকার হইতো। দেখেন চাচা, এইসব টাকা পয়সার হিসাব আব্বা ভালো বুঝে। উনি যেহেতু বলছে 1200 টাকা, ওনার উপর দিয়ে আমি কোনো কথা কইতে পারবো না। আর টাকাটা যদি দিতে আছে নিয়ে নেন না, বললাম তো, কোনো সমস্যা হইব না। বিদেশ যাওয়ার পরে দেখবেন যে আপনার ছেলে যে 45,000 টাকা বেতন পাইবো, তারপরে আর কত টাকা ইনকাম করবো, বিদেশ গেলেই তো টাকা আর টাকা। বাবা, আমি যেটা বলতেছি তোমার বাবার একটু কইয়া বুঝাই দেখো নে, আমার যদি সে এই হিসাবে টাকাটা দেয় তাহলে আমি নিয়ে যাই। দেখেন চাচা, আমারে কইয়া লাভ নাই। আমার বাবার আমি যতই বুঝাই না কেন, আমার বাবা কিন্তু আমার কথা শুনবো না। আমার বাবা যেটা কইছে ওইটাই ঠিক। বাবা, আমি তো সিকিউরিটি হিসাবে জমির দলিলও দিমু। ঠিক আছে, আব্বা যেহেতু কইছে 1200 টাকা, আমি তাইলে আব্বারে কয়া টয়া 1150 টাকা করে দিব মনে। আইন আপনি আমার লগে। না বাবা, এই 150 টাকা আমি দিতে পারবো না, আমি 125 টাকা দেই। তুমি তোমার বাবার একটু বুঝাইয়া কইয়া দেখো। চাচা, আপনি এমন করে ধরলেন আমারে, কেমনে যে আপনার মুখের উপরে না করি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার লগে চলেন, আমি আব্বারে বুঝাই টুঝাই রাজি করা মনে। আচ্ছা চলেন আমার সাথে, চলেন। চলো বাবা। আব্বা, কি ব্যাপার বশির ভাই? ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনি কি সিদ্ধান্ত হয়েছে? ভাই, আমি আপনার ছেলের সাথে কথা বলছি। ছেলের সাথে কি কথা বলছেন? আব্বা মানে ওনার ছেলে যে বিদেশ যাচ্ছে, ওনার ছেলের মাসিক বেতন হচ্ছে 45,000 টাকা। হ্যাঁ, সেটা তো আমি শুনছি, মূল কথা বলো। মূল কথা হইতেছে যেই টাকা বেতন পাইবো ওই টাকা যদি লাভে দিয়া দেয়, সুদ পরিশোধ করবো কবে? তোমারে দালালি করতে কে কইছে? তাহলেই না আব্বা, একটু বিপদে পড়ছে, আমার শেয়ার করলো তাই আপনারে কইলাম। তা আমি তো বশির মিয়ারে কইয়েই দিছি, আবার কি আমার পোলারে নিয়ে আইছেন কেন? ভাই, 200 টাকা করে দিয়ে তো আমার কোনো লাভ হইতেছে না, তাই আপনি পোলার কাছে গেছিলাম যাতে লাভটা কমায় নেয়। আরে সেই আগের সেই গান তো আপনি বাজাইতেছেন, নতুন কোন গান থাকলে সেইটা বাজান। কথাটা ওইটাই বলতেছে আব্বা, যে সারা জীবন বিদেশ কইরা তো শুধু লাভই দিয়া যাইবো, আসল টাকা সুদ করবো কেমনে? আমি তো আসল টাকা এখন সুদ বলতে বলি নাই, এখন আসল টাকা শোধ করতে হবে না তো। তার ছেলে যদি 20 বছরও বিদেশে থাকে, 20 বছর পরে আমার আসলটা দিলে চলবো, খালি মাসে মাসে ইন্টারেস্টটা দিলেই চলবো, আর কিছু না। যে টাকা বেতন পাবো ওটা ইন্টারেস্টে যাইবো আব্বা। তাহলে কি বলতে চাও তুমি? মানে কাকা কইতেছি একটু কম নেওয়ার জন্য আর কি। আরে কম নিলে তো আমি আগেই নিতাম, আবার নতুন করে আবার কি? আচ্ছা মানে 1150 টাকা নিলে হয় না আব্বা? কি কি হইছে? কারে আমি এত সুন্দর মাংস, সবরি, কলা, দুধ খাওয়াইয়া বড় করছি, হে দিহান আরেকজনের দালালি করে। এই বাপ কি আমি না উনি? না আব্বা, আপনি তো আব্বা ঠিক আছে, বেচারা বিপদে পড়ছে, ওনার পোলার ভিসায় পড়ছে, বিদেশ পাড়াই তৈব, এই সুদের টাকা ছাড়া তার তো আর কোনো উপায় নাই।
তাই কইতেছে কি যে একটু কমায় নিলে মাস শেষে ওনার কিছু থাকবো, সেটা দিয়ে ওনার ছেলে উনি চলবো আর কি। বাবা 150 টাকা দিতে পারবো, 125 টাকা। 125? আব্বা তো 150 টাকায় রাজি হয় না, 125 কি রাজি হইব? ভাই 125 টাকা করে নিন, আমার টাকাটা দেন, আমার অনেক উপকার হবে। কারণ আগে আমার পোলার লগে আলাপ করে নি বাজান, তোমারে কত টাকা ইন্টারেস্ট দিবে? সি সি আব্বা, আপনার ব্যবসার মধ্যে কি আমি এখানে ঘুষ খামু? এখন কথা কইলে তো যেইখানে আমি 200 টাকা কইছি সেইখানে 150, 125 এইগুলা কি কইতাছো তুমি? দেখেন আব্বা, আপনি সুদ খান ঠিক আছে, আমি সুদখোরের পোলা সেটাও ঠিক আছে, কিন্তু সুদখোরের পোলা যে ঘুষ খাইবো এটা কিন্তু কোনো কথা না। এখন বসির মিয়া, আমার কাছে সাপ সাপ কথা, আমার পোলারে যখন সঙ্গে করে নিয়ে আইছেন, আপনারা তো আর আমি অসম্মান করতে তো পারি না। ঠিক আছে, 200 টাকার থেকে আপনি 10 টাকা কম দিয়ে। আব্বা শুধু কথা পেছায় লাভ নাই তো, ওই 150 টাকা কইছি 150 টাকা দিয়ে দিব। এই 150 টাকা করে নিয়ে যা। 150 টাকা দিব? 50 টাকা নাই, তার মানে হলো হাই হাই অনেক বড় অঙ্ক কইমা যায়। ঠিক আছে আব্বা, গরিব মানুষ তো, একটু দয়া করেন, আপনি তো গরিবের প্রতি অনেক বড় দয়াশীল, আপনি একটু দয়া করবেন না, তা কি হয়? না ঠিক আছে, গরিব মানুষের দয়ায় তো আমি আবার আমার মনটা যাই কইলা। তা বসির মিয়া, আমার পোলা যা কইছে তুমি কি রাজি? ভাই আমার প্রতি একটু দয়া করেন, 125 টাকাই নেন ভাই। আবার সারিন্দা কি বাজে? এই বিষয়ে আমি কিছু কইতে পারুম না, এইখানে আপনারা নিজেরা বুঝেন। এই মিয়া, এই আমার পোলা দালালি কইরে 150 টাকা করছে, হ্যাঁ? তারপরে আবার 25 টাকা কম। ভাই আপনি বড় ভাই, আপনারে মানি, আপনার কাছ থেকে আরো আগে অনেক টাকা পয়সা নিয়ে চলছি, সেই হিসাবে আমি আপনারে কইতেছি আপনি দয়া করে 125 টাকাই নেন, আমার পোলার বিদেশে পাঠানোর একটু সুযোগ করে দেন। কিন্তু আমার ব্যবসায় তো লস হয়ে যায় ভাই। আচ্ছা আব্বা, ওনার বাড়ির দলিলটা আর ওই যে পুরো পাড়ার যে জমির দলিলটা, এই দুটোটা দলিল জমা রাখতে হবে। হ্যাঁ ভাই, আমি দলিল লই আইমু, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার পোলা একটা কথা কইছে, এইটা আমি ফালাই কি কইরা, তাহলে কিন্তু দলিল দুইটা আনতে হইব। আপনার ওই বাড়ির ভিটার দলিল আর আপনার ওই ফসলি জমির দলিল, দুইটা দলিল আমার হাতে দিয়ে তারপরে আপনি টাকাটা নিয়ে যাই। শর্ত কিন্তু একটা আছে, টাকা যদি পরিশোধ করতে না পারে তাহলে কিন্তু আমরা বাড়ি দখলে যাবো না। অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাই, কালকে বিকালে দলিল নিয়ে আইসা আমি টাকাটা নিয়ে যাবো। হ্যাঁ, দলিল কিন্তু দুইটা। আচ্ছা ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা বুদ্ধিটা কোনটা বুঝতে পারছেন? এই লোক তো জীবনও টাকা শোধ করতে পারবো না, সারা জীবন লাভই দিয়া যাইবো, শেষ পর্যায়ে গিয়া ওই বাড়ি আর ফসলি জমিন কারইব। সাবাস বাপকা বেটা সিপাইকা ঘোড়া, তুমি আমার মান রাখতে পারবা। চলো চলো তোরা তোরা চলো। হীরামণি, তোমার আম্মুর কথা তোমার মনে পড়ে না? অনেক মনে পড়ে, যাই তো মন চাই মার কাছে। কি হীরামণি, কই যাইতে মন চাই তোমার? মার কাছে। মার কাছে যাইতে মন চাই? ঠিক আছে, আমি আইসা গেছি, তোমারে তোমার মারে আয়না দিব, খুশি হইছো? হ্যাঁ। আচ্ছা আফসানা, বলতেছিলাম তোমার একখান কথা জিগাইতাম, মানে তোমার আব্বা মানে আমার শ্বশুর সুদের ব্যবসা ট্যাবসা করে নাকি? হ্যাঁ, আমার দাদু সুদের ব্যবসা করে, সুদ করতে করতে আমার দাদুর নাম হয়ে গেছে সুদের শহীদ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, একটা বাচ্চাও জানে আমার শ্বশুর সুদের ব্যবসা করতো? আফসানা, ও এটা কি কইলো? দুলা ভাই, ও যা বলছে সব সত্য কথাই বলছে। আব্বা সুদের টাকা লাগায় আর সুদের ব্যবসা করে, এই এলাকার সবার কাছে উনি সুদের টাকা দিয়ে রাখছে। বুঝছি, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকুন না, তোমার আপারে ডাকো, আমি চলে যাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপু, আপু, দুলা ভাই তোর ডাকলো। শোনো, ব্যাগটা গুছাও, আমরা ওখানে যাবো। কি বলতেছেন? এখন চলে যাবো মানে? আসতে পারলাম না, বাবার বাড়িতে যদি থাকবো, এখন যাবো কেন? এখন কেন যাবো? এই বাড়ির হারাম ইনকামের টাকাই আমি কোনো কিছু খামো না, এটাই আমার সাপ কথা। তুমি ব্যাগ গুছাও, আমরা চলে যাবো। হারাম ইনকামের টাকা? কি বলতেছেন আপনি? বাপের বাড়িতে বেড়াইতে আইছি, হারাম ইনকামের টাকা হইব কেন?
কেন হইব? কেন হইব? আফসানারে আমি জিগাইছি। আফসানা আমারে কি কইছে জানো? কইছে তোমার আব্বা সত্যি সত্যি সুদের ব্যবসা করে। এই ছোট্ট দুধের বাচ্চাটা পর্যন্ত জানে তার দাদু ভাই সুদের ব্যবসা করে, এবং এলাকার মানুষে নাকি তার নাম রাখছে সুদে শহীদ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আর আমি কি না এই বাড়ির জামাই হইছি, আমি একজন আলেম মানুষ, আমার পিছনে দাঁড়ায়া শত শত মানুষ নামাজ আদায় করে, আর আমি কিনা তার মায়ারে বিয়ে করছি যে কিনা সুদের ব্যবসা করে, সুদ খাই। আমি নিজের চোখে দেখছি, প্রথমে বিশ্বাস হয় নাই, তারপরে সে ওদের জিজ্ঞেস করছি, ওরা আমারে সব কয়া দিছে। কথা কইতেছো না কেন? কও তোমার বোন রে। কেন আপু, তুমি কি জানো না যে আব্বু আব্বা সুদের ব্যবসা করে? তোমার কি মনে নাই 18 বছর আগে এক লোকের আব্বা 1.5 লক্ষ টাকা দিছিল, সেই লোক বিদেশে যাইবো বইলা। 18 বছর সেই লোক বিদেশে কষ্ট করে ইনকাম করছে। আমার বাবা সুদের টাকা কিন্তু এখন পর্যন্ত সে শোধ করতে পারে নাই। যত টাকা ইনকাম করছে সব টাকাই বাবা এনে দিছে, তারপরেও আমার বাবা এখনো তার কাছে 13 লক্ষ টাকা পায়। বাংলাদেশে ফেরত আসছে, এখন কি করে সে জানো? ভ্যান চালায় খায়। আল্লাহর আরশ কাইপা যায়, আল্লাহর আরশ কাইপা যায়। শুনলা তো? ওই লোক ভ্যান চালাবে না তো কি করবে? হ্যাঁ, সারাটা জীবন একটা মানুষ যদি চাকরি কইরা ইনকাম কইরা সুদ দিতেই পার হয়ে যায়, তার তো ভবিষ্যৎ বলে কিছু থাকে না। আমি আমার নিজের চোখে একটু আগে কি দেখছি জানো? তোমাদের গ্রামের মুরব্বী ওই যে বশির দেওয়ান আছে না, সে আইছিল, তার পোলা বিদেশে যাইবো, একখান ভিসা পাইছে, 2 লক্ষ টাকার জন্য হাতে পায়ে পর্যন্ত ধরলো। তোমার বাপ কি কইছে জানো? 2 লক্ষ টাকায় প্রত্যেক মাসে নাকি তারে 40,000 টাকা সুদ দিতে হইব। তার পোলাই যে চাকরি পাইছে, সেই পোলার চাকরির বেতন কয় টাকা জানো? 45,000 টাকা। 2 লক্ষ টাকায় যদি প্রতি মাসে 40,000 টাকা সুদ দেয়, তাইলে ওই ছেলেটা বিদেশে থেকে ইনকাম কইরা 5,000 টাকা রাইখা সে খাইবো কি আর তার বাপ মার জন্য পাঠাইবো কি? সারা জীবন তো তার এই সুদ দিতে দিতেই জীবন চলে যাইবো। এই 2 লক্ষ টাকার জন্য ভিটা বাড়ি ছাড়া হইব, আর ওই পোলা সারা জীবন বিদেশে মাথার ঘাম পায়ে ফেলবো। এখনো সময় আছে, তোমার আব্বারে কও মানুষ হইতে, ভালো হইতে। আর আমার কথা কান খুলে শুনে নাও, এই বাড়ির কোনো দানা পানি আমি মুখে নেব না। আমি এই পানি যদি মুখে নেই সেটা আমার জন্য হারাম হইব। চলো, এখনো সময় আছে, আমরা চলে যাই। দেখেন, আপনি বলতেছেন আপনার কথা, কিন্তু আমি চাইলেই তো এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি না। এতদিন পর বেড়াইতে আইছি, এখন যদি এখান থেকে চলে যায় আমার বাবা অপমানিত হইব। আমি আমার বাবার অপমানিত করতে চাই না। ঠিক আছে, তোমার বাবাকে অপমানিত করতে চাও না তো? তোমার এই বাড়িতে থাকার শখ? এমন কিছু কইরো না যাতে আমার তোমার দেনা পাওনা সব দিয়া সারা জীবনের জন্য এই বাড়িতে রাইখা দিই। আল্লাহ, আপনি এগুলো কি কইতেছেন? তাইলে কি কমু? এটাই তো সত্য। আমি একজন সুদে কারবারির সংসারের মায়ারে নিয়ে সংসার করতে পারুম না। আচ্ছা, আপনি ঠান্ডা হন, আমি একটু মার সাথে কথা বলতে আসছি, একটু বসেন। তুমি যতই আমারে বোঝাও, আমি আর এই বাড়িতে থাকতেছি না। এই হারামের খাবার আমার গলা দিয়ে নামবো না। আম্মা, কি আপনার জামাই আর আমি দুজনে মিলে বাড়িতে চলে যাচ্ছি। কি বলস? তোরা তো একটু আগে এই বাড়িতে আসলি, এখন চলে যাবি কেন? কি হয়েছে? আব্বা যে সুদের ব্যবসা করে তা আমার জামাই যাই না ইচ্ছে। কি বলিস? তোর বাবা যে সুদের ব্যবসা করে এটা তোর জামাই কেমনে জানলো? কেমনে আবার? আপনার ছোট নাতি আর আপনার ছোট মাইয়া দুজনে মিলে ওর দুলাভাইয়ের কাছে সবকিছু খুইলা বলছে। তারপরে আবার বশির কাকা আব্বার কাছে 2 লাখ টাকা নিতে আইছিল। আমার জামাই জানলার পাশে দাঁড়ায় সবকিছুই দেখছে। মারে, আমি সব বুঝতে পারছি, কিন্তু এইভাবে যদি নতুন জামাই এই বাড়ি থেকে চলে যায়, খারাপ দেখুন যায়। আমি বলি কি, যে ভাবি হোক তুই জামাইরে আটকা, আমি না হয় তোর বাবার কাছে যাই, তোর বাবারে সব বুঝাই সুঝাই আমি বলি। আম্মা, আমি ওনারে বুঝাই বলছিলাম, কিন্তু উনি আমারে বলছে যে বাড়ির মানুষ সুদ খায় সেই বাড়ির 1 গ্লাস পানিও আমি মুখে নেব না। আর তুমি যদি এই বাড়িতে থাকো তাইলে কিন্তু আমি তোমার সাথে সংসার করবো না। তাই আমি চাই না আমার সংসারটা ভাঙে যাক। আপনি আমার ঘরে যাইতে দেন, আমরা দুজন চলে যাই। মারে, একটু সময় দে, তুই তো জামাইরে একটু আটকা। আমি তোর বাবার কাছে এক্ষুনি যাইতেছি, তোর জামার সাথে তোর বাবা কথা বলবো। তুই ঘরে জামা। আচ্ছা ঠিক আছে, আপনি আব্বারে বুঝাই বলেন, কিন্তু হ্যাঁ, আব্বারে কিন্তু আমি আগেই বলছিলাম আপনি সুদের ব্যবসা করেন না। আব্বা কিন্তু আমার কথা শুনে নেয়। এখন যদি আব্বার কারণে আমার সংসার ভাঙা যায়, তাইলে আমি কি করতে পারি সেটা আপনি অবশ্যই বুঝতে পারতেছেন।
সবই তো বুঝছি, আমিও তো তোর বাবারে কম বোঝাই না, কিন্তু সে তো কথা মানে না। ঠিক আছে, তুই তোর জামাইরে বোঝাই বল, আমি তোর বাপের সাথে কথা বলতেছি। আচ্ছা। আল্লাহ, কি হয় জানি না, তো আপনি যা করবেন ভালোর জন্যই করবেন। হ্যাঁ হ্যাঁ, হয়েছে তোমার কথা? তোমার ভেদা পেশাল এখন বাদ দাও। এখন আমি কি কই দিই শোনো, 3টা মাস ধরে তো তুমি ঘুরাইতেছো আইজার খাইল। তোমারে কতদিন কইছি যে আসল পয়রা থাকা, আমার সুদেরটা আগে দাও। না, আমি কোনো কথা শুনতে চাই না। আমার নতুন জামাই বাড়িতে আইছে, এখন বাধা সদাই করতে হইব, আমার হাতে টাকা নাই। ধাত্তারি মিয়া, তোমার আমি শেষবারের কথা শোনো, শেষবারের মতো কিন্তু আমি তোমারে কইতেছি, কিন্তু নাইলে কিন্তু তোমার বাড়ির উপরে যাইয়া তোমার গরু, বাছুর, ছাগল যা আছে সব কিন্তু আমি নিয়ে আসবো। কিন্তু তোমার কথা কওয়া শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। কান খুইলা কিন্তু শুইলা রাখো কিন্তু। হ্যাঁ ফোনটা রাখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা দরকারি কথা কইতেছি, এত পেশাল পারো কে? কি হইছে? কেডা মরছে? কে? আরে কেউ মরে নাই, তুমি যে জরুরি কথা বলতেছো তার থেকে জরুরি কথা বলার জন্য আমি এখানে আসছি। ওরে মর জ্বালারে, সেইটাই তো জিজ্ঞেস করতেছি। জামাই এই বাড়ি থেকে চলে যাবো। হ্যাঁ, খুব ভালো। কি নতুন জামাই আসতে পারলো না, এখনই চলে যাইবো কেন? কি হইছে? কি মহাভারত অশুদ্ধ হইলো? তুমি যে সুদের ব্যবসা করো সেটা জামাই জাইনা গেছে, সে এখন বলতেছে এই বাড়ির পানি খাও তার জন্য হারাম, তাই মেহেদানি নিয়ে চলে যাবার চাইতেছে। জামাই টের পাইলো কেমনে আমি যে সুদের ব্যবসা করি? এই গ্রামের কোন লোকটা জানে না যে তুমি সুদের ব্যবসা করো? তারপর আমার মেয়ে আর নাতিন সব বলে দিছে জামাইয়ের কাছে। তাছাড়া বশির ভাইয়ের সাথে যে তোমার কথা আদান প্রদান হয়েছে সব জামাই জানছে। আর তুমি যে এই গ্রামে সবার কাছ থেকে সুদ খাও, তোমার যে সবাই সুদে শহীদ বলে, এটা জানার বাকি আছে কেউ? আর জামাই জানো না, এটা তুমি কেমন কথা কইতেছো? অবশ্য এইটাও ঠিক, আইজোক কাইলোক জামাই তো শুনতই। আচ্ছা তুমি কত, এখানে সমস্যাটা কি কও? হ্যাঁ, টাকা পয়সা মানুষ ব্যবসায় খাটায়, তাই না? ব্যবসায় কি লাভ করে না? হ্যাঁ, তা আমিও তো ব্যবসা করতেছি, আমি তো এইটা বুঝি নাই এখানে জামাইয়ের অসুবিধাটা কি? কেন জামাই মসজিদের ইমাম, তুমি জানো না? হ্যাঁ, জামাই ভালো করেই বুঝে এটা হারাম। তোমারও তো আমি বুঝাইতে পারি না, এত করে বললাম যে এখন মেয়ে বিয়ে হয়েছে, অন্তত সুদ খাওয়াটা বাদ দাও, তুমি তো তা বাদ দিবা না। এখন হয়েছে তো, এখন জামাই আমার মেয়েদের নিয়ে চলে যেতে চাইতেছে, এখন আমি কেমনে আটকাই? এর জন্য তুমিই দায়ী। কৌদি কেন দায়ী? হ্যাঁ, তুমি আমারে কান জ্বালাপালা কইরা ফালাইছো। ইমাম সাহেব, মসজিদের ইমাম, ইনার কাছে মেয়েটা বিয়া দিলে আমার মেয়ে ভেস্তে যাইবো, আমরা সহ ভেস্তে যাব, সোয়াব কামাবো। এখন সোয়াব কামাও। এখন এই জামাই ঘরে আইছে, মাইয়া দিছো এই জামাই রাতে, এখন তো না খাইয়ে মরতে হইব আমি যদি এই ব্যবসা চাইরা দেই। শোনো, তুমি এই কথা ভুলে যাও না, তোমার এই সুদে ব্যবসার কারণে আমার একমাত্র ছেলের বই বাড়ি থেকে রাগ করে চলে গেছে, এখন এই বাড়িতে আমি ফিরে আনতে পারিনি। আমি কই কি এখনো সময় আছে, তুমি এই ব্যবসাটা বাদ দাও। এই তুমি এই কথাটা কইতেছ কেমনে? হ্যাঁ, সারা জীবন আমার এই সুদের টাকাই কিন্তু তুমি খাইছো, না দুষ নুদুষ হইছো। বিয়া করে তো আনছিলাম ফরিং এর মতো টিং টিং, এই সুদের টাকা খাইয়েই তো গাদ্দা গুপ্তা হইছো, ময়দার বস্তা। এখন কেমনে ঘৃণা করো? হ্যাঁ, আরেকটা জিনিস, মাথা ঠান্ডা কইরা চিন্তা করো, এই যে অনেক জায়গায় লক্ষ লক্ষ টাকা লাগাইছি আমি সুদের উপরে, এখন যদি ফুরত করে যদি এই ব্যবসা বন্ধ করে দিই, তাহলে তো আমার ওই ব্যবসা লাটে উঠবো, আসলও যাইবো, ইন্টারেস্টও যাইবো। কি করুম তখন? হ্যাঁ, তখন কি করবা সেটা আমি জানি না, কিন্তু এখন জামাই আটকান লাগবো, আমি এইটাই বুঝি। আর ঠিক আছে, এই দায়িত্বটা তোমারে দিলাম, তুমি জামাইরে ম্যানেজ করো, যাও। ও, বুঝতে পারছি, জামাইরে আমি বুঝামু, তাও তুমি এই ব্যবসা বাদ দিবা না, তোমার যা খুশি তুমি তাই করো। এই শোনো, এই আমার মেশিন দিয়ে রাগ হয়ে গেল, তাহলে কি করি? না, এত সহজে তো সারণ যাইব না। টাকা মাটি মাটি টাকা, লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে দিয়ে গেছি, আবার এই দিক দিয়ে মাইয়ার জামাই ইমাম, জামাই বানাইছে ইমাম, এখন তো খালি আমার খুদ খুঁজে বেড়াইবো। যা খুশি তাই করুক। বাবাজি, বাবাজি আমার কথা শোনো, এইভাবে রাগ করে যাইতে হয় না। আম্মা, আপনি আমাদের জন্য দোয়া করেন, যেদিন মনে হইব এই বাড়িতে আসার উপযুক্ত, আমরা কথা দিতেছি আপনার মায়ের নিয়ে বেড়াইতে আসুন আমাদের বাড়ি। কোনো চিন্তা কি ব্যাপার জামাই বাবাজি?
কান্দে ব্যাগ কেন? কোন সময় এসে ব্যাগ এখন রাখে নাই? সেটাই তো। কি ব্যাপার, তোরা কি আরে ফ্রেশ হস নাই? এখন কাপড় চোপড় পাল্টানো নাই কেন? পাল্টাবো কিভাবে? আপনি যা শুরু করছেন তার কারণে তো আমার জীবনই ধ্বংস হয়ে যাবো। আমার সংসার যদি নষ্ট হয়ে যায় আব্বা, আমি কিন্তু মরে যাবো। আমি আবার কি শুরু করলাম রে? খুইলা কস না, কি হয়েছে? আমি বলি, হ্যাঁ আব্বা শোনেন, আপনি হইলেন আমার শ্বশুর, শ্বশুর পিতা সমতুল্য। তারে ছোট কইরা কথা কইলে আমার গোনা হইব। আমি আপনারে জ্ঞান দিতাছি না, আমি একজন মাওলানা মানুষ। আমার পিছনে দাঁড়ায় হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করে। আমার বয়ান শোনার জন্য প্রত্যেক শুক্রবারে জুম্মার দিনে মসজিদে ভিড় পড়া যায়। আমি সেই দিক থেকেও কইতাছি না, আমি সাধারণ একজন মুসলমান হইয়া আপনারে কইতাছি, আপনি যে কাজগুলো করতেছেন এটা ঠিক না, এটা পাপ করতেছেন, হারাম খাইতেছেন। আর এই হারামের টাকা আপনার মায়া যদি এই বাড়িতে থাইকা খাইতে চাই তাহলে খাক, আমি খাবো না। এই জন্য সিদ্ধান্ত নিছি আমরা চলে যাবো। আব্বা তুমি কি করছো? কি মানুষ খুনটুন করছো নাকি? না তো, কখনোই না। জীবনে একটা পাখিও আমি ঢিল মারি নাই। তুমি কি কইতেছো বাবা? আমি কি কইতাছি আপনি বুঝতেছেন না? আপনি বুঝবেন কেমনে? যেই মানুষ একটা অসহায় মানুষের সুযোগ নিয়া 2 লক্ষ টাকার জন্য প্রতি মাসে 40,000 টাকা সুদ দিতে পারে, সেই মানুষ কখনো মানুষ হইতে পারে না, সে অমানুষ হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমি আব্বা তোমার আগে কইছিলাম কমায় কমায় না। কি কি বাবা? আব্বা তুমি সুদের ব্যবসা করো, সেইটাই তোমার বুঝাতে চাইতেছে। আমি কি তোমার আগে বলি নাই সুদের ব্যবসা আপনি কইরেন না? এই সুদের ব্যবসার কারণে আমাকে সবার জীবন ধ্বংস হয়ে যাবো। কি পাপ করতেছেন? আমাকে 3 প্রজন্ম এই পাপের ভুগিদার হইবে। না মানে কি হয়েছে জামাই বাবাজি, মানে ওই ধরো তুমি যদি একটা ব্যবসা করো, মানে ইনভেস্ট করো, তুমি ওই ব্যবসা লাভ তো করবাই নাকি? তা আমিও আর কি ওই যে মানে আমি আবার গরিব মানুষের কষ্ট সহ্য করতে পারি না। অনেকে আসে আমার কাছ থেকে টাকা নেয়, তো তাই আর কি মানে ওই টাকাটা অনেক দিন তার কাছে পড়ে থাকে। আমি সামান্য ওই হিসাব করে শরীয়ত মোতাবেক মানে ব্যবসার লাভ্যাংশ সামান্য কিছু নাই তো, মানে ওই লাভ্যাংশ নেই। আব্বা জি আপনি আপনার কথাগুলা বইলা আমারে হাসাইতাছেন। আপনি যে পাপ করতেছেন এটাই সমাজের মানুষের না দেখতাইলেও উপরে একজন বৈশা আছে, তারে চোখ বন্ধ কেমনে করবেন? এই জায়গায় তো আপনার জবাব দিতে হইব। আব্বা আপনি একবার চিন্তা করে দেখছেন, আজকে মরলে কালকে 2 দিন, আজকে মইরা যান, আমরা সবাই আপনার লাশের পাশে বসে কান্নাকাটি করুম। আপনি যে ঘরের মধ্যে আছেন না, এই যে সোফা, এই যে সুন্দর সুন্দর সাজানো গোছানো ঘর, এই জায়গায় আপনারা রাখুম না। আপনারা কই রাখুম জানেন? বাইরে ফেলায় রাখুম। ঝড় বৃষ্টি উঠে যাইব, বিদ্যুৎ চমকাইব, আপনার লাশ ঘরের মধ্যে নেব না, আমরা আপনারে ফালায় এই ঘরের মধ্যে এসে সোফায় বসে থাকুম। বৃষ্টি থামবো, তারপরে আপনারে কই নিয়ে যাবো জানেন? গোরস্থানে। কতটুকু ঘর জানেন? 3 হাত। আপনারে রাইখা আমরা 40 কদম যখন আইসা করুম না, তখন আপনারে কি হিসাব নিব জানেন? মুনকির থেকে আইসা কি কইব? জবাব কি দিবেন? এই যে সুদ খাইতেছেন না, এই সুদের টাকা হারাম। কি হইব জানেন? এই সুদের প্রত্যেকটা মানুষের কষ্টের হাক হইব, হাক, অভিশাপ। এই অভিশাপ কালসাপ হয়ে আপনার দংশন করব। আপনি জবাব দিতে পারবেন না, আপনার কবরের জবাব আপনাকেই দিতে হইব। আপনার মাইয়াও জবাব দিব না, আপনার বউ জবাব দিব না। আপনি একটাবার চিন্তা করে দেখছেন, আপনার পোলারে আপনি মানুষ বানান নাই, বানাইছেন অমানুষ। সে আপনার দেখা দেখি মানুষের কাছ থেকে ঘুষ সুদ কেমনে নিতে হয় সেটা প্র্যাকটিস করতেছে। কি হয়েছে তার কপালে? আপনার বাড়িতে আপনার বেটার বউ নাই, এই সুদ খাওয়ার জন্য আপনার পোলা কর্মহীন বইলা এই বাড়ি থেকে চলে গেছে তার দুধের শিশু ফালাইয়া। আর আপনি ব্লাড প্রেশারের রোগী, ঠিক মতো মন যেটা চাই সেটা পেট ভরে খাইতে পারেন না। ডাক্তার আপনার সবকিছু খাইতে নিষেধ করছে। কেন করছে? এত টাকা আপনি কই নিয়ে যাইবেন? কাপড়ের পকেট হয় না, এটা কেন বুঝেন না? এখনো সময় আছে, আল্লাহরে ভয় পান, নবী রাসূলের ঈমান নিয়ে চলেন। আজ বাদে কাল তো মইরা যাবেন, এক পা দুয়ারে এক পা কবরে। এটা কেন ভুলে যাইতাছেন? একটু বাচ্চা পোলা পান এখন অল্পতেই মারা যায়। আপনার তো বয়স হয়ে গেছে, আপনি মসজিদে না যায় চার দোকানে বইসা কয় টাকা সুদ দিলে ভালো হইব এই চিন্তা করতেছেন।
এটা ঠিক না। আপনার মায়া আমার রাস্তায় মানুষ দেখলে কয় কি জানেন, ওই যে সুদে শহীদের জামাই মায়া যাইতাছে। আপনার পোলারে কেউ ভালো চোখে দেখে? দেখে না। সামনে আপনারা সবাই সালাম দিলেও পিছন থেকে আপনারে কুকুর শিয়ালের মতো করে ডাক দেয়। আপনি বুঝেন এটা? আপনি বুঝেন? আমি কইতাছি, হ্যাঁ আমি তো আপনার পোলা, আমি আপনার হাত জোর করে কইতাছি আব্বা, অন্য সময় আছে, নিজের সংশোধন করেন, আল্লাহর পথে ফিরত আসেন, আল্লাহরে ভয় পান। এই দুনিয়া 2 দিনের আব্বা, এই দুনিয়া 2 দিনের। আপনার মায়ের যদি আজকে আমি সাইরা চইলা যাই, হ্যাঁ আপনার মায়া আরেক জায়গায় বিয়া দিবেন, তখন কি হইব? ওর জীবনটা ধ্বংস হয়ে যায়। আমি তাই কইতাছি, সুদের ব্যবসাটা বাদ দিয়া দেন। এর জন্য আমাদের সবার মঙ্গল হইব, সবার মঙ্গল হইব, সবার মঙ্গল হইব। জামাই, এই যে আমি কানে ধরতেছি, আমি তওবা করতেছি, আমি আর জীবনে এই সুদের ব্যবসা করব না। আলহামদুলিল্লাহ। ও, তুমি তো ঠিকই কইছো, মানুষের আশার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল তো নাই। এই যে আমি সারা জীবন সুদের ব্যবসা করে অট্টালিকা করছি, রাজপ্রাসাদ বানাইছি, আমি মরে গেলে তো আমার এইগুলা তোমরা কেউ সঙ্গে দিয়ে দিবা না। আমি কত মানুষের পথে নামাই দিছি। আমি আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহকে তুমি আমার আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। আমি আর সুদের ব্যবসা করব না। জামাই, আমি তোমার শ্বশুর হইয়া আমি তোমার কাছে মাফ চাইতেছি। আমি আর কোনোদিন সুদ খাবো না, সুদের ব্যবসা করব না। এখন থেকে হালাল পথে ইনকাম করব, হালাল খাবো। আমারে তোমরা মাফ করে দাও, আমারে তোমরা মাফ করে দাও। আব্বা, আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন? আপনার যদি মাপ চাওয়ানোর থাকে চলেন, আমি আপনি আপনার পোলা মসজিদে যাই, যে হ্যাঁ নামাজ আদায় করি, নামাজ আদায় করে 2 হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাই। দেখবেন আল্লাহ আপনার সব ক্ষমা করে দিছে। আর একখান কথা, যাদের কাছে আপনি সুদের টাকা পান, টাকা দিছেন, আল্লাহর হস্তে তাদের মাফ করে দেন। হ বাবা, হ, আমি সবাই টাকা ফেরত দেব, এবং কি সুদে যেই টাকাও আমি আনছি আমি সবাইরে শোধ করে দেব। সৎ পথে চলবো, সৎ ইনকাম করব। আমার তুমি ক্ষমা করে দাও। না, আপনি আমার কাছে ক্ষমা চেন না। আপনি কারোর কাছে যদি ক্ষমা চাইতে চান, তাহলে যাদের এতদিন কষ্ট দিছেন তাদের ডাইকা ডাইকা তাদের টাকাটা মাফ করে দিন। আর সুদের ব্যবসা কোনোদিনও করেন না। আল্লাহর কাছে নামাজ পড়ে কান্নাকাটি করেন, আল্লাহ দেখবেন একদিন রাজি খুশি হইয়া আপনাদের ক্ষমা করে দেব। আমার কাছে ক্ষমা চাই কোনো লাভ নেই, শুধু খুশি হয়েছি আপনি আপনার ভুল বুঝতে পারছেন। আপনার মায়েরে নিয়ে এইবার থেকে আমি এই বাড়িতে থাকুম এবং এই বাড়ির দানা পানি খামো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।